নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি সংবাদ সারাদিন। সোমবার তৃণমূলের 21শে জুলাই কর্মসূচি। আর 21শে জুলাইয়ের আগে শহরে শহরে প্রচুর মানুষ, জেলা থেকে প্রচুর মানুষ ইতিমধ্যেই উপস্থিত হয়েছে। উঁচু ভবন থেকে নজরদারি চালানোর কথা বলা হয়েছে। হাইকোর্টের নিয়ম যাতে সকলে মানে সেই বিষয়টাও দেখা হবে বলে জানানো হয়েছে। 26এর বিধানসভা ভোটের আগে শেষ 21শে জুলাই তুঙ্গে প্রস্তুতি চলছে, শেষ মুহূর্তের প্রস্তুতি। জেলা থেকে শহরের পথে তৃণমূল কর্মী সমর্থকেরা অনেকেই ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন কলকাতায়। জেলা থেকে প্রচুর তৃণমূল কর্মী সমর্থকেরা এসেছেন। 21শে জুলাই উপলক্ষে জায়গায় জায়গায় কর্মীদের থাকার জন্য ক্যাম্প তৈরি করা হয়েছে। 21এর ভিড় ও যানজট সামলাতে তুঙ্গে প্রস্তুতি। শহর জুড়ে মোতায়েন থাকবে 5000-এর বেশি পুলিশ। ইতিমধ্যেই 5000-এর বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। প্রচুর মানুষ ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন শহরে। জেলা থেকে প্রচুর তৃণমূল কর্মী সমর্থকেরা তারা এসেছে। উঁচু ভবন থেকে নজরদারি চালানোর কথাও বলা হয়েছে। অশান্তি এড়াতে দুটি কন্ট্রোল রুম করা হয়েছে। অ্যাডিশনাল পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি টিম হাইকোর্টের নির্দেশ ঠিকমতো মানা হচ্ছে কিনা সেই বিষয়টাও দেখা হবে বলে জানানো হচ্ছে। অ্যাডিশনাল পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি টিম হাইকোর্টের নির্দেশ ঠিকমতো মানা হচ্ছে কিনা এই বিষয়টি দেখবে। জেলা জেলা থেকে প্রচুর মানুষ ইতিমধ্যে 21শে জুলাই উপলক্ষে এসেছে। শেষ মুহূর্তের প্রস্তুতি রয়েছে। আগামীকাল 21শে জুলাই তৃণমূলের কর্মী সমর্থকরা তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যেই জোর নজরদারি চালানো হচ্ছে যাতে এত মানুষের ভিড়ে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। 21শে জুলাইয়ের আগে জোর তোড়জোড় চলছে এই মুহূর্তে ধর্মতলায়। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। 21শে জুলাইয়ের আগে জোর প্রস্তুতি চলছে, একদম শেষ মুহূর্তের প্রস্তুতি। জায়গায় জায়গায় কর্মীদের থাকার ব্যবস্থা করেছে তৃণমূল, ক্যাম্প তৈরি করা হয়েছে। যারা আসছেন তারা যাতে থাকতে পারে সেই রকম ব্যবস্থা রাখা হয়েছে। সে জেলা থেকে শহরের পথে প্রচুর কর্মী সমর্থকেরা 21শে জুলাইয়ের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি এই মুহূর্তে চলছে। আগামীকাল 21শে জুলাই সেজে উঠেছে ধর্মতলা। এই মুহূর্তে আমরা যাব 21শে জুলাইয়ের যেখানে মঞ্চ তৈরি করা হয়েছে সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস। দেবাশিস, একদম শেষ মুহূর্তের প্রস্তুতি এই মুহূর্তে চলছে। আমাদের সঙ্গে দেবাশিস রয়েছে, তার সঙ্গে ক্ষুদিরাম অনুশীলন যেখানে তৃণমূল কর্মী সমর্থকেরা রয়েছে সেখান থেকে রয়েছে শুভঙ্কর মণ্ডল। আমি প্রথমে দেবাশিসের কাছে যাব। দেবাশিস, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আগামীকাল 21শে জুলাই কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? দেখো, এই মুহূর্তে ঠিক ধর্মতলার ঠিক সেখানে যেখানে শহীদ দিবস পালন করা হয়, অন্তত যে 1993 সালের যে ঘটনার পর থেকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বিরোধী নেত্রী ছিলেন সেই সময় থেকেই কিন্তু এই শহীদ দিবস পালন করে আসছে। এবং সেই শহীদ দিবসের এই মুহূর্তে আমি বলবো, আমার ক্যামেরা পার্সন আনন্দ আছে দেখানোর জন্য, যে সেই শহীদ দিবসের মঞ্চে একদম শেষ মুহূর্তে প্রস্তুতির একদম শেষ লগ্নে রয়েছে। এই 3টে স্তর, যে মঞ্চ মূল মঞ্চে সেখানে 3টে স্তর রয়েছে। সেই 3টে স্তরে কিন্তু একদিকে যেমন সাংসদরা বসবে, অপরদিকে মন্ত্রীরা বসবেন, এবং তার পাশাপাশি কিন্তু যে সমস্ত দলের যারা প্রতিনিধি যারা আসবেন তারা, যে বিশিষ্ট মানুষরা আসবে তারাও কিন্তু এই মঞ্চের বসবে। এই 3টে স্তর ভাগ করা রয়েছে। আর ঠিক নিচের দিকটাও দেখাবো যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে কিন্তু এই শহীদ বেদি, সেই শহীদ বেদিতে মাল্যদান করবে। ঠিক নিচের দিকটা সেখানে কিন্তু শহীদ বেদি রয়েছে। আর অপরদিকে আরেকটি মঞ্চ রয়েছে এবং পাশাপাশি রয়েছে কিন্তু চারিদিক কিন্তু সিসিটিভিতে মোড়া রয়েছে, অর্থাৎ কোনো দিকে যাতে কোনো অসুবিধা নয়। দেখো, আজকে রোববার হলেও কিন্তু ট্রাফিক কলকাতা শহরে সবসময় থাকে, কিন্তু আমি আমার আনন্দকে বলবো দেখানোর জন্য রাস্তায় এই মুহূর্তে কিন্তু যে মহামান্য আদালতের যে নির্দেশিকা আছে সেই নির্দেশিকা মেনটেন করেই কিন্তু কলকাতা পুলিশ যেভাবে ট্রাফিক ব্যবস্থা চালু রেখেছে, অর্থাৎ বলা যেতে পারে এই একটা ব্যস্ত রাস্তা, সেখানে কিন্তু এই এত বড় একটা মঞ্চ হওয়ার পরেও কিন্তু যথেষ্ট স্মুথভাবে কিন্তু গাড়ি ঘোড়া চলছে। যদিও আগামীকাল অর্থাৎ 21 তারিখে সকালবেলা 4টে থেকে ভোর 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত বেশ কিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ করবে, তথাপি এই মুহূর্তে যা চিত্র দেখতে পাচ্ছি একদম ট্রাফিক কিন্তু একদম নর্মাল রয়েছে। এবং ঠিক এখানেই আগামীকাল কিন্তু সকাল থেকেই কিন্তু মানুষ ঠিক করবে মানুষ। এবং এখন এইবারে 2026-এর নির্বাচনকে সামনে রেখে এই 21 তারিখে অর্থাৎ এই শহীদ দিবস কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ তৃণমূল কংগ্রেস
কংগ্রেসের কর্মী সমর্থকরা জেলা বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যে উত্তরবঙ্গ থেকে বেশ কিছু মানুষ দেবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা যাব শুভঙ্করের কাছে। শুভঙ্কর রয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে, যেখানে তৃণমূল কর্মীরা তারা কিন্তু একে একে উপস্থিত হচ্ছে।